আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় উপস্থিতি, এটা কোরআনের মাহফিল। ইসলামী জালসা বলেন, জালসায়ে সালানা বলেন, ওরস মাহফিল বলেন, ইসালে সোয়াব বলেন, আর তাফসির মাহফিল বলেন। ঘুরে ফিরে কথা হবে কোরআন সুন্নাহ থেকে। দুই হাত তুলে বলেন, কথা ঠিক আছে তো? কোরআন হাদিসের বাইরে, কোরআন সুন্নাহর বাইরে বক্তব্য দেওয়া কোনো বক্তার জন্য জায়েজ নাই। কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে বক্তব্য শোনা কোনো শ্রোতার জন্য জায়েজ নাই। হাজার হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করে বক্তা নিয়ে আসা হয়, আওয়াজ আছে, ওয়াজ আছে, হেদায়েত নাই। কথা বলেন না কেন? আসল কথা হলো, হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েতের মালিক কে? নসিবে যদি হেদায়েত না থাকে, এমন হাজার মাহফিল শুনেও লাভ হবে না। কথা ঠিক আছে না? কারণ হেদায়েতের মালিক নবীও না। হেদায়েতের মালিক যদি আমাদের বিশ্বনবী হতো, তাহলে নবীজি তার তার প্রচেষ্টাকে অব্যাহত রেখে চাচা আবু তালিবকে হেদায়েত করে দিত। কথা ঠিক আছে না? মানুষ বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছে, কোরআনের মাহফিলে যাচ্ছি, রাস্তাঘাটে হাজার হাজার লোক। প্যান্ডেলে যে কম আছেন তা না, কিন্তু এর দ্বিগুণ লোক রাস্তাতে মেলায় আছে কিনা, এতে প্রমাণ হয়ে গেল হেদায়েত তাদের নসিবে আছে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সংক্ষিপ্ত হাম এবং সানার পরে আমি আমার আলোচ্য বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু জাতির ড্রাইভার, জাতির রাহবার, জাতির গাইডার, জাতির ফাউন্ডার, জাতির ইঞ্জিন হযরত উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেবেন। আমরা শুনব আমল করার নিয়তে, আমরা শুনব এই বক্তব্য যেন পরকালে নাজাতের উসিলা হয় সেই উদ্দেশ্যে। কথা ঠিক আছে না? নাই? আমি সেই লক্ষ্যে আপনাদের সামনে মুকাম্মিল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি পাইগাম, যার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তার নাম কি? জোরে বলেন। তার নাম হলো আল কোরআন। এখান থেকে সূরা আহজাব 35 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত হলো 73টি, রুকু হলো 9টি, আর এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কথা বলেন কোথায়? মদিনায়। মদিনা যে সোনার মদিনা, এটা ওয়াজ করে বোঝানো যাবে না। যে মদিনার নাম ছিল ইয়াসরিব, কেউ চিনে না, কেউ জানে না। বিশ্বনবীর পদচারণার কারণে মদিনা হয়ে গেছিল সোনার মদিনা। সুতরাং সেই সোনার নবীর আদর্শ যদি বাংলাদেশে আমরা বাস্তবায়ন করি, আমরা যদি বাস্তবায়ন করার চেষ্টা চালাই, আমরা সোনার মানুষ হয়ে যাব। সুতরাং শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে সোনার মানুষ হওয়ার অধীর আগ্রহ ব্যক্ত করে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন, আছে না নাই? আল্লাহ হাতগুলি কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এখন আসেন শানে নুজুল। আসমা নামক একজন বান্দি, তার আগে একটু কথা বলে দেই। আসমা ছেলে না মেয়ে? আওয়াজ তো আশানুরূপ হলো না। অনেকে ভাবতেছে যদি
ভুল হয়ে যায়, হতেই পারে, কারণ আল্লাহর কাছে দুটি নাম সবচেয়ে প্রিয়, একটি আব্দুর রহমান আর একটি আব্দুল্লাহ। কিন্তু কোন বাবা যদি কোন ছেলের নাম আব্দুর রহমান আব্দুল্লাহ রাখে, এই ছেলে বড় হওয়ার পরে মায়ের নিম্ন আদালতে আপিল করে, মা আব্বা যে নাম রেখেছে চলবে না, কারণ এই নাম হলো ওল্ড মডেল, নাম রাখতে হবে আপডেট, মানে হ্যামলেট, ট্যাবলেট, রকেট, টয়লেট। ঠান্টু বল্টু নান্টু মন্টু ধন্টু পিন্টু এমন নাম রাখা শুরু হয়েছে যে নামের মাদ্দা নাই, মাখরাজা নাই, সারা রাত এ নামে জিকির করলে একটা সোয়াব নাই, বুঝাও যায় না ছেলে নামে। সেই জন্য বললাম আসমা ছেলে নামে। কথা ঠিক আছে তো? এই আসমা বলছে, হুজুর কোরআন শরীফে পুরুষের ওয়াজ দিয়ে ভরা, কোরআন শরীফে পুরুষের ওয়াজ দিয়ে পরিপূর্ণ। আপনি আমাদেরকে একটা ওয়াজ, একটা নাসিহাত, একটা বিবৃতি, একটা ব্রিফিং, কিছু উপদেশ দিয়ে দেন, যাতে করে আমরা মুমিনাত হতে পারি আর আল্লাহর কাছে পুরস্কৃত হয়ে সরাসরি আল্লাহর জান্নাত আবিষ্কৃত করে নিতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবীজি অপেক্ষা করলেন ওহীর জন্যে, কারণ তিনি বানিয়ে কোনো কথা বলেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, যা বলেন ওহী ভিত্তিক, যা বলেন জিবরাইলের মারফতে আল্লাহ নবীকে যা জানিয়ে দেন তার আঙ্গিকে, তার ভিত্তিতে। কথা ঠিক আছে? আল্লাহর নবী অপেক্ষা করলেন ওহীর জন্য। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা সূরা আহজাবের 35 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী আসমা নামক মহিলাকে জানিয়ে দাও, কোন নারী যদি 10টা গুণ অর্জন করে আর কোন পুরুষ যদি 10টা গুণ অর্জন করে, তাহলে একদিকে তারা মুমিন মুমিনাত হবে, অপরদিকে আমি আল্লাহর কাছে দুটি পুরস্কার পেয়ে পুরস্কৃত হয়ে সরাসরি আল্লাহর জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ পকেটে রাখেন। এই বদলু ভাই আসলে বললেন, যেখান থেকেই যত বড় বক্তা নিয়ে আসেন না কেন, কথা হবে কোরআন থেকেই। আমি রুহুল আমিন নাটোরের এই আসনে এই জন্য সুবহানাল্লাহ বললে পারে সব কম হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে তো? তাহলে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। গুণ লাগবে কয়টি? জোরে বলেন কয়টি? আরো জোরে, জোর হলো না, জোরসে বলুন। আর পুরস্কার দুটি, এই 10 আর 2 হলে 12। যদি প্রয়োজন মনে করি আর যদি সময় থাকে তাহলে পয়েন্ট বাড়িয়ে দিব আরো। আপাতত কত? 12। 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নর নারী। 10টি গুণের মধ্যে 1 নাম্বার, নিশ্চয়ই মুসলমান নর নারী। মনে রাখবেন, গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাইলে যদি মুসলমান হওয়া যেত, তাহলে শকুনে আমার আপনার আগে মুসলমান হয়ে জান্নাত দখল করে নিত। এটা আওয়াজ দিবেন, আমি ওয়াজ করব আর আপনারা আওয়াজ দিবেন। ইউনিয়ন কাউন্সিলে গেলে পরে আপনি আপনার নাম মানে জন্ম নিবন্ধন এটা করতে পারবেন, কিন্তু আমি যে মুসলমান এটা নিবন্ধন হয়েছে কিনা সেটা আল্লাহ ভালো জানে, কারণ মূল ভলিউম আল্লাহর হাতে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না, এরে বলে মুসলমান। যেমন আল্লাহ পাক আমাদের জাতির পিতা কে, এটা বুঝে শুনে বললেন, তাও সময় নিয়ে নিলেন।
সবাই এক বাক্যে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক কোরআনের একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা শব্দ দিয়ে বললেন আসলিম, নত স্বীকার করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। কার কাছে করব, কেন করব, দেরি করি, পরে করি, না করলেই বাকি কোনো ওজর, কোনো আপত্তি, কোনো ব্যক্তিগত মতামত তিনি উপস্থাপন না করে প্রশ্ন যেমন জবাবও তেমন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কথার জবাবে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। কোরআনের একটা টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। কারণ মেয়ে মানুষ অলংকার পড়লে মেয়েদের সৌন্দর্য যেমন বেড়ে যায়, কোরআনের মাহফিলে কোরআনের আয়াত বললে পারে মাহফিলের মান তেমন বেড়ে যায়। কারণ মাহফিলে দুটো উদ্দেশ্য। কয়টি? এক নম্বর হলো কিছু কোরআন হাদিসের ওয়াজ হবে, কমিটিও শুনবে, জনগণও শুনবে, আমল করবে। আর দুই নাম্বার টার্গেট হলো মাঝে মধ্যে ফাঁকে প্রতিষ্ঠানের উন্নয়ন করবে, দানও করবে। এই তো নাকি? তাহলে কিছু ওয়াজ করতে দেওয়ার সুযোগ আগে দিতে হবে। ডাক্তার যখন ইনজেকশন পুশ করে, ইনজেকশন পুশ করার আগে ওই জায়গায় স্যাভলন লাগায়। স্যাভলন এই জন্য লাগায় যাতে ইনজেকশনের সিরিঞ্জের সাথে জীবাণু প্রবেশ না করে। কোরআনের মাহফিলে কোরআনের তাফসীর করতে হলে এই আবর্জনা, মানে মুরগির ডাকাডাকি, জনগণের হাঁটাহাঁটি, পিছনে ফাটাফাটি, সব আওয়াজ বন্ধ করতে হবে। যদি বন্ধ না করেন তাহলে কোরআনের এই তাফসীরের সাথে কিছু জীবাণু যদি আপনার মস্তিষ্কে প্রবেশ করে তাহলে এই ওয়াজ দ্বারা জাতির কোনো কল্যাণ হবে না। কথা ঠিক আছে তো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আমি আবার তেলাওয়াত করতেছি, আপনারা আল্লাহু আকবার বলবেন, ভয় নাই। কারণ আজও মসজিদের মিনার চূড়ে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার এই আওয়াজ বন্ধ হয়ে যায় নাই। আজও ইমাম সাহেব মসজিদে গিয়ে নামাজ পড়াতে গিয়ে আল্লাহু আকবার বলেই তাকবীর তাহরিমা বাঁধে। আজও রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলি, এখনো সেজদায় গিয়ে আল্লাহু আকবার বলা চলে। সুতরাং আমরা মুসলমান, দল যেটাই করি এটা সর্বদলীয় মাহফিল। এই গোরস্থান এটা আমার একটা জায়গা, যে যে দলই করেন না কেন, হয় এই গোরস্থান না ওই গোরস্থান, সর্বশেষ হবে বাসস্থান। কথা ঠিক আছে না? সুতরাং কবরে যেতে হলে কবরে কিছু সামান আগে কামাই করতে হবে, তাছাড়া কবরে খবর আছে। কথা বলেন না যে? আসলামতু লিরাব্বিল আলামিন। আলম মানে একটা দেশ, আলামিন মানে হলো সারা বিশ্ব। ইব্রাহিম বললেন সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর কাছে মস্তকটাকে, মুখমণ্ডলটাকে মুতওয়াজ্জ করে দিলাম। মানে আমার কোনো ব্যক্তিগত মতামত নাই, আল্লাহ সব আইনের কাছে আমি নত স্বীকার করে নিলাম। আল্লাহ পাক বলে ইব্রাহিম কোনো প্রশ্ন ছাড়াই তুমি আমার কথাটাকে অকপটে বিশ্বাস করে নিলে, মেনে নিলে, আমি তোমাকে একদিকে খলিলুল্লাহ আমার বন্ধু, অপরদিকে তোমাকে মুসলিম জাতির পিতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন নবীজি শুধু ইব্রাহিম না,
তুমিও বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী তুমিও বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর মরণ, রাসূলুল্লাহর কুরবানি সব যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের সব কিছু হতে হবে কার জন্য? আল্লাহ না শয়তানের? সুতরাং আল্লাহর জন্য সব কিছু দেওয়ার ডাক যদি আসে দিতে হবে। এটাই স্বীকৃত, এটাই প্রমাণিত, এটাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। দুই হাত তুলে বলেন কথা ঠিক আছে তো? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। আমার জিন্দেগির সব যদি আল্লাহ কবুল করে আমি তখনই সফল মোমেন, তাছাড়া আমি বিফল মোমেন। কথা ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ব্যাপারে কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা মনে রাখবা, ঈমানদারেরা সদা সর্বদা জেনে রাখবা, ইসলামের মধ্যে এক পা দিলে হবে না। ইসলামের বিধিবিধান নিজেরটা মানলে হবে না, আল্লাহর সিদ্ধান্তটাই মানা লাগবে। অর্ধেকটা মানলে হবে না, পুরোটাই মানা লাগবে। যেমন ক্ষুধা লাগলে খাবার খাই পুরোটা, পেশাব লাগলে করি পুরোটা, মশার কামড় থেকে বাঁচাবার জন্যে মশারি ফেলাই পুরোটা, তেমনি আল্লাহর জমিনে মুসলমান দাবি করলে আল্লাহর আইন মানা লাগবে পুরোটা। কথা ঠিক আছে না? আর এই পুরোটা মানতে গিয়ে যদি বাধা আসে, যদি বিপদ আসে, মুসলমানকে সেটা অতিক্রম করতে হবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। কথা ঠিক আছে? এর দুই হাত তুলে বলেন ঠিক আছে তো? দেখেন এখনো যারা হাত তুলে নাই ওরা ওই গ্রুপের লোক। মাশাআল্লাহ, হাত নামান। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, বলেন আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। মুসলমান হতে হবে। আর এই মুসলমান হতে গেলে যত বাধা বিপত্তি হামলা মামলা আসুক না কেন, সব বাধা অতিক্রম করে মুসলমানকে লক্ষ্য মানে চলতে হবে। কথা বলেন ঠিক আছে না নাই? কথা বলেন ঠিক আছে না নাই? এক নাম্বার পয়েন্ট শেষ করে দিলাম ভাই, পয়েন্ট যে 12টা, সময় তো নাই। যারা দাঁড়িয়ে আছেন বাড়ি থেকে কি নিষেধ করে দিয়েছে বসতে? না, যদি ওয়াজ শুনে বসার কারণে যদি বাড়িতে গিয়ে কোনো সমস্যা হয় তো না বসাই ভালো। আমি চাই না যে আমার 1 ঘন্টা ওয়াজ শুনে আপনার সারা জীবনের সংসার অশান্তি হোক। কথা বলেন না কেন? দাবি নিয়ে কথা বললাম, কারণ আমি নাটোরের ছেলে। দেখেন একটা মিস কল দেওয়াতে সব বসে পড়েছে। আলহামদুলিল্লাহ বলে। 2 নাম্বার, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হলো মুমিন নর নারী। কি নর নারী?
মুমিন নরনারী। কথাটা আমি আগেও বলেছি, আজও দুটি কথা বলবো, মনে রাখবেন। এক নাম্বার কথা হলো, পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ গমন করা যায় না, স্বচ্ছ ঈমান ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। মা বোনদেরকে বলি, উপসে পড়া ভিড় পড়েছে মা বোনদের। আলহামদুলিল্লাহ, যেখানে যাই মা বোনদের সংখ্যা বেশি। সেটা দিলে না এই মাহফিলে না হুজুরকে একটু ভালো করে বুঝে শুনে বললেন। এই জন্যই আমি তো বলে থাকি যে এলাকায় দ্বিতীয় বক্তার ওয়াজ করার পাগলি বউনের সংসার করা একই কথা। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? শুরুই করতে পারলাম না, চাচা টাকা দিয়ে গেল, কাকে দিল আল্লাহ জানে। আদায়ের সময় লোক আসতে পারে না, তবে অসুবিধা নাই, অসুবিধা নাই। মানে আমি তো আফ্রিদির মতো টি-20 ম্যাচ খেলতেছি না, আমি টেস্ট ম্যাচ খেলতেছি। কারণ যত সমস্যাই হোক উইকেট শক্ত আছে ইনশাল্লাহ। আর আপনাদের দোয়া আছে না নাই? এই ময়দান থেকে বক্তা হয়েছি, এই ময়দান থেকে, এই ময়দান থেকে। কিন্তু অতীব দুঃখের বিষয়, এখানে যখন মাহফিল আসি প্রায় 10-12 বছর আগে, আমার আব্বার 50 একটা হুন্ডা ছিল। আমি বললাম, আব্বা হুন্ডাটা আমি চালাই। আব্বা বলছে, তুমি চালালে পরে তোমার ঠান্ডা লাগবে, তোমার বক্তব্য দিতে কষ্ট হবে, আমি চালাই। আব্বা হুন্ডা ড্রাইভ করলো, আমি পিছনে বসা এই মাহফিলে। কিন্তু গত 11 তারিখে আমার আব্বা আমাকে বলতেছে, তোমার মাহফিল কোথায়? আমি বললাম, সিংড়া কুসুম্বি কালীগঞ্জ করসমারি হাফিজি মাদ্রাসা। আমাকে স্বেচ্ছায় বলল যে আমি মাহফিলে যাব। আমি মনে করলাম আব্বা যেহেতু যেতে চায় আমিও নিয়ে যাব। মাহফিলে নিয়ে গেলাম, 2 জন ছাত্র হেফজ করেছে। আমি মোহতামিম হুজুরকে বললাম, আমার আব্বাকে দিয়ে পাগড়িটা দেওয়ান। আব্বা পাগড়ি দিলেন, 500 টাকাও 2 ছেলেকে হাদিয়া দেওয়া হলো। আব্বা বলেন, আমি 2 মিনিট বক্তব্য দেব। 2 মিনিট বক্তব্যের ভেতরে একটা ছন্দ বলল, সেই ছন্দ আমার সারা জীবন মনে থাকবে। সেটা আলেমদেরকে লক্ষ্য করে, আমাকে লক্ষ্য করে বলেছিলেন। আমি সেটা বুঝতে পেরেছি, আব্বার যে সেদিন মরণ হবে আগাম 12টা তিনি পেয়ে গেছেন, আমিও বুঝতে পারিনি। আমি মঞ্চে বসা, আমার বাবা ছন্দ বলতেছে। এক সময় আমি আমার বাবার কণ্ঠে হুবহু ওয়াজ করতে পারতাম, এখন তো অন্য লাইনে চলে গেছি। ছন্দ বলতেছে, খাবার পরে বড় মজা, খাবার পরে বড় মজা, ও যদি পিছে থাকে দুধ, মরণকালেই বড় মজা, মরণকালেই বড় মজা, যদি পাশে থাকে বেটা আলেমো। আমি তখন মঞ্চে বসা, মাহফিল করে বাড়ি এলাম। আব্বার ঘরে আব্বা, আমার ঘরে আমি। কিছুক্ষণ পরে জোরে একটা আওয়াজ হলো, তাড়াতাড়ি দরজা খুলে বের হয়ে আসলাম। আব্বা বলতেছে, আমার বুকে জ্বালা, আমি মরে যাবো, সবাই মাফ করে দিও। আমার মন মানে না, রাত 3টা বাজে। ড্রাইভারকে ফোন দেব, ড্রাইভারও বাড়িতে গিয়ে মোবাইল বন্ধ করে দিয়েছে। ছোট ভাইকে বললাম, যাও হুন্ডা নিয়ে যাও, ড্রাইভারকে তুলে নিয়ে আসো। রাতারাতি আব্বাকে সদরে নিয়ে গেলাম। অবস্থার অবনতি, অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজশাহী নিয়ে গেলাম। রাজশাহীতে ট্রিটমেন্ট শুরু হওয়ার আগেই রেজাল্ট এসেছে, আব্বা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। ইমানি শক্তির কারণে কথা বলছি। আপনারা জানেন, আমার বাবার বহু বন্ধু এখানে আছেন। এই ময়দানে আমার বাবা বক্তব্য দিয়েছেন, আশেপাশে অনেক জায়গায় বক্তব্য দিয়েছেন। আপনারাই তার বাস্তব সাক্ষী। আমার বাবা শুধু বাবা না, আমার বাবা আমার ডাইরেক্ট ওস্তাদ। আমাকে হাত ধরে, আমাকে মেরে মেরে ওয়াজ শিখিয়েছে। মাহফিল শেষ করে বাড়ির দিকে আসতাম, মনে একটা প্রশান্তি আসতো। আর আমি 6 দিনের সফরে ছিলাম, গতকাল বাড়ি এসেছি। বাড়ির দিকে যতই আসতেছি মন আমার ততই খারাপ হয়ে যাচ্ছে।
মনের মধ্যে একটাই চিন্তা, এতক্ষণ তো বাবা বলতো রুহুল আমিন কোথায় আছো, ফোন দিয়ে প্রতিদিন খবরটা নিত। যদি ফোন আমার বন্ধ দেখতো, গেট খুলে চেয়ার নিয়ে বাইরে বসে থাকতো আমি না আসা পর্যন্ত, আর কোনোদিন ফোন দিয়ে বলবে না রুহুল আমিন কোথায় আছো। ফোন বন্ধ থাকলে গেট খুলে দরজা দিয়ে বেরিয়ে চেয়ার পেতে আমার জন্য আর অপেক্ষা করবে না। আমি আজকের মাহফিলে আসার পেছনে অন্যতম কারণ হলো এলাকাবাসীর কাছে আমি আমার বাবার জন্য দোয়া তো দিতে পারবো, আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক ক্ষুদ্র একটা আলেম হিসাবে আমাকে তৈরি করার উসিলায় আর আপনাদের দোয়ার বরকতে আমার সে আব্বাকে যেন জান্নাতবাসী করেন, জোরে বলেন আমিন। কারণ পৃথিবীতে কেউ থাকবে না, আমি শোককে পুষিয়ে নিয়েছি। মাইকেল জ্যাকসন টার্গেট নিয়েছিল আমি 150 বছর বাঁচবো। কোন খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করা ছাড়া তিনি খেতেন না। 12 জন ডাক্তার সব সময় তার চেক আপের জন্য নিয়োজিত ছিল। 12 জন লোক তৈরি করে রেখেছিল, কিডনি লাগলে দিবে, ভাল্ব লাগলে দিবে, ফুসফুস লাগলে দেবে। কিন্তু সেই মাইকেল জ্যাকসন 150 বছর পর্যন্ত বাঁচতে পারে নাই, তার আগে দুনিয়া থেকে চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিছানায় পড়ে আছে মুমূর্ষু অবস্থায় চিৎকার মেরে বলেছিল, পৃথিবী আমার উপন্যাস, আমার কবিতা, আমার গল্প গ্রহণ করলি, কিন্তু নিষ্ঠির পৃথিবী আমাকে থাকতে দিল না। আপনারা জানেন চক বাজারের ট্র্যাজেডি, মর্মান্তিক ঘটনা। বিশাল জ্যাম বেঁধে গেছে, এক প্রাইভেট কারকে অথবা এক মাইক্রোকে আর এক মাইক্রো পিছন থেকে ধাক্কা দেওয়ার কারণে সিলিন্ডার বাস্ট হয়ে অগ্নিপাতের সূত্রপাত হয়েছে। সামনের লোকগুলি কোন রকম গাড়ি থেকে বেরিয়ে পালিয়েছে, তাদের গাড়িগুলি পুড়ে ছাই হয়ে গেছে। পেপার পত্রিকায় ফেসবুকে দেখলাম একই জায়গায় বসে 4 জন বন্ধু গল্প করতেছিল। তারা ওই রুমের শাটারটা নামিয়ে দিল, মনে করছে আগুন এই পর্যন্ত বোধহয় আসবে না, কিন্তু আগুন সেখানে গিয়ে 4 জনকে পুরায়া ছাই বানায় দিয়েছে। শুধুমাত্র 4 জনের মাথার খুলি ওখানে অবশিষ্ট ছিল। মার শরীরে আগুন লেগেছে, বাবার শরীরে আগুন লেগেছে, কিন্তু মা বাবা মরে যাবে, বাচ্চাকে মরতে দেবে না, তাই জানলা দিয়ে সন্তানকে কারো হাতে দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু এগোতে কেউ আসে নাই। সেই ছেলেটাও আগুনে পুড়ে দুনিয়া থেকে চলে গেছে। এই হলো দুনিয়া, এই হলো পৃথিবী, এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের চলাফেরা, এই হলো আমাদের হায়াত। কখন ফুরিয়ে যায় বলা তো যায় না। সুতরাং মরতেই যখন হবে মুমিন হয়ে মরতে হবে, মরতেই যেতে হবে ইমানদার হয়ে মরতে হবে, মরতেই যেতে হবে মাথা উঁচু করে মরতে হবে, বাঁচতে যদি হয় মাথা উঁচু করে বাঁচতে হবে। এ মাথা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আল্লাহর কাছে নত হয়। এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত হবার কথা নয়। ও মুসলমান, আমার এই কথার সাথে কারা কারা একমত 2 হাত তুলে দেখাও। বাঁচতে হবে মুসলমান হয়ে, বাঁচতে হবে ঈমান নিয়ে। কথা ঠিক আছে না? কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর ভাষায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, জাহান্নামের আযাব থেকে নিজেরা বাঁচাও, নিজের আহালকে বাঁচাও। আহাল মানে হলো শুধু নিজের পরিবার না, গোটা পৃথিবী হলো একটা পরিবার, একটা আহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কি দিয়ে বোঝাবো? পায়ে যদি কাঁটা ফোটে তাহলে মাথায় ব্যথা অনুভব করতে হবে। পায়ে কাঁটা ফুটেছে, মাথায় যদি ব্যথা অনুভব না করে বুঝতে হবে শরীর আপনার প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তেমনি মিশরে, মায়ানমারে, আফগানে, ফিলিস্তিনে, কাশ্মীরে, গুজরাটে মুসলমানরা নির্যাতন নিপীড়িত। যদি তাদের দুঃখে আপনি যদি
দুঃখিত হতে না পারেন, তাদের ব্যথায় যদি আপনি ব্যথিত হতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার ইমানটাও প্যারালাইজ হয়ে যাচ্ছে। কথা ঠিক আছে না আমার ভাইয়েরা? এই জন্য আপনি একা মুসলমান হবেন, আপনি একা ইমানদার হবেন, জান্নাত যেতে পারবেন না। আপনার ছেলে আছে দুইটা, উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, চেহারা দেখলে পানি খাওয়া লাগে 2-3 জগ, আছে না নাই? অসুবিধা নাই, বললাম না অসুবিধা নাই। কারণ এই যে পাগলই বলবো, মস্তিষ্ক বিকৃত, ও এসে লস করে নিত, কম হলেও টাকা দিয়ে দোয়া শেষে, ভালো কাজ তো। একটু বড় শুরু করলে তাদের বিবেক আছে, তারাও যেটা করবে না। বাবা বেঁচে আছে, অসুস্থ, যদি বলা যায় বাবার সুস্থতার জন্য 1,000 টাকা দাও, দেয় না। কিন্তু ওই পাবলিক বাবা মরে গেলে 2টা মহির দবি করে 14 গোষ্ঠী খাওয়ায়। কথা কন জানা আছে যে? সুতরাং আমাদের চাইতে পাগল অনেক ভালো। যে পাগল যদি জানতো যে আমি পাগল, তাহলে পাগলের চিকিৎসা করা সহজ হতো। কিন্তু পাগল মাঝে মধ্যেই দাবি করে আমি জাতিসংঘের মহাসচিব। তাহলে কি হলো? ছেলে আছে দুইটা, উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, চেহারা দেখলে পানি খাওয়া লাগে 2-3 জগ। কোন সংগঠন করে, কোন বই পড়ে, কখন বাড়ি ফেরে, ফ্রি টক টাইমে কোন মেয়েকে SMS করে, FNF করে, আপনি খবর রাখেন না। আপনি একা ইমানদার হয়ে জান্নাত যেতে পারবেন না। আপনার মেয়ে আছে দুইটা, ঝঞ্ঝাটি বেগম, সন্ধানী খাতুন, ফোন করে পাওয়া যায় না। কথা বলেন? আপনার মেয়েরা পর্দা করে কিনা, নামাজ কালাম পড়ে কিনা, আপনি খবর রাখেন না। আপনি একা ইমানদার হয়ে জান্নাত যেতে পারবেন না। আপনার স্ত্রী মাগরিবের নামাজ কাজা করে স্টার জলসার মেগা সিরিয়াল নিয়ে বসে গেছে, আপনি রাত 10টায় বাড়ি ফিরে বলতেছে রে খাবার দাও, স্ত্রী বলতেছে সিরিয়াল এখনো শেষ হয় নাই, 3 তলা খাবার সাজানো আছে, খাইলে খাও, না খাইলে ঘুমাও। আপনার স্ত্রীকে আপনি জাতে আনতে পারেন নাই, মুমিনা বানাতে পারেন নাই। আপনি একা ইমানদার হয়ে জান্নাত যাওয়া যাবে না। এরা চারিদিক দিয়ে বাধা দেবে। সুতরাং আহাল বলতে, পরিবার বলতে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী সকলকে বুঝায়, ব্যক্তি কেন্দ্রিক বুঝায়, পারিবারিক কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক, আন্তর্জাতিক মহল পর্যন্তকে আরবিতে আহাল বলে। সব এক পরিবার। সুবহানাল্লাহ বলেন। এরা মুমিনের দায়িত্ব। কথা ঠিক আছে না? তাই মা বোনদেরকে বলি, ডিম যদি পচে যায়, পচা ডিম থেকে ভালো বাচ্চার আশা যেমন করা যায় না, তেমনি তুমি যদি মুমিনাত না হও, তোমার পেট পচে যাবে, তোমার পেট থেকে ভালো সন্তানের আশা করা যায় না। খুব ভালো করে কান লাগান। 2 নম্বর পয়েন্টে একটি কাহিনী বলে 3 নম্বরে চলে যায়। আমি যেমন বসে আছি, ফেরাউন একদিন সিংহাসনে বসা, এমন অবস্থায় আসিয়া চিন্তা করলেন, আমি যত বড় আল্লাহর প্রতি ঈমান এনে মুমিনাত হই না কেন, যদি স্বামী ফেরাউনের খেদমত না করি তাহলে জান্নাত যাওয়া যাবে না। আমার দেশের অনেক ভাবি আছে, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে গিয়া স্বামীর মহব্বত বাদ দিয়া বন্ধুর মহব্বত করে জান্নাত কিনে নিয়েছে। আছে না? যেখানে নামাজ নামাজ, যেখানে নামাজ নামাজ, ইমান ইমান হওয়ার কথা, সেখানে পরকিয়া 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 দিয়ে ভরা। কথা বলেন? একটু পরে বুঝবেন কি কথা বলছি। তাই আসিয়া সিদ্ধান্ত নিলেন, হাতে একটা চিরুনি নেব, আর এই চিরুনি দিয়ে স্বামী ফেরাউনের মাথার উস্কো খুস্কো চুলগুলি ডিজাইন করে দেব। হাতে চিরুনি নিয়ে ফেরাউনের মাথার চুলগুলি ডিজাইন করতে গিয়া হাত থেকে চিরুনি জমিনে পড়ে গেছে। আল্লাহর নাম নিয়া
আসিয়া শিরোনি যখন হাতে উঠাই নিয়েছে, আল্লাহর নাম যখন ফেরাউনের কানে গেছে, ফেরাউন চিৎকার দিয়ে বলছে, আসিয়া ভাত খাও আমার, আর জপ নাম কার? আসিয়া বলল, আমার আল্লাহ। আল্লাহর কথা শোনা মাত্রই ফেরাউনের এমবি কমতেছে। এমবি কি জিনিস? তারা ফেসবুক চালায়, গভীর রাতে ফেসবুকে ঢুকে এমবি যদি ফুরিয়ে যায়, মানে হয় মোবাইলটারে আসার দিয়ে শহীদ করে দেই। খুব ভালো করে কান লাগান। তাই ফেরাউন ডাক দেয় বলে, আসিয়া আমাকে যদি রব না মানো পরিণাম কি হবে জানো নাকি? আসিয়া বলল, মোমেনা পরিণামের ভয় করে না। ফেরাউন বলল, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই আমাকে যদি রব না মানো আমি তোমাকে জেলখানায় বন্দী করবই। আসিয়া যেন বলতেছিল, জেল জুলুম নির্যাতন এগুলি ইমানদারের প্রশিক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আমাকে যত ভয় দেখানো হোক, যত টাকা লোভ দেখানো হোক, আমি টাকা একদিকে রাখবো আর আমার ইমানটাকে আর একদিকে রাখবো, এরে বলে মুমিন। আর আমি টাকার কাছে যদি বিক্রি হয়ে যায়, তাহলে ইমান বলতে যা বুঝায় সেটা তো আমার অবশিষ্ট থাকে না। কথা বলেন ঠিক কিনা ভাই? কোটি টাকা দিয়ে ইমান কিনতে পাওয়া যায় না, কোটি টাকা দিয়ে ইমান কিনতে পাওয়া যায় না। আবার একটা চায়ের বিনিময়ে ইমান বিক্রি করে দেওয়া যায়। আপনি ভালো কাজ করবেন, আপনার ইমান বাড়বে। খারাপ কাজ করবেন, ইমান ঝুলন্ত অবস্থায় থাকবে। ওই অবস্থায় মরণ হলে পরে আপনি ইমান হারা হিসাবে মৃত্যুবরণ করার কারণে জাহান্নামে চলে যাবেন। খুব কঠিন এবং জটিল বিষয় হলো ইমান, সূক্ষ্ম এবং খুবই ক্ষুদ্র একটি বিষয়। কথা ঠিক আছে? ফেরাউন ডাক দিয়ে বলল, হামান নিয়ে আসো কামান। হামান বলল, ফেরাউন কামান দিয়ে হবে না, কারণ কামানের চাইতে মজবুত হলো আসিয়ার ইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? বলে দুইটা পরামর্শ। একটা পরামর্শ হলো উত্তপ্ত বালুকা রাশির ভিতরে আসিয়াকে টান টান করে শুয়ে দিয়ে আসিয়ার বুকের ওপরে পাথরের খণ্ড চাপা দিলে পরে আসিয়ার প্রাণ যাবে যাবে ভাব। এমন অবস্থায় তোমাকে রব মেনে নেবে। কথাটা কাজটাই উত্তপ্ত মরুভূমির ভেতরে আসিয়াকে টান টান করে শুয়ে দিয়ে আসিয়ার বুকের উপরে বিশাল পাথরের খণ্ড চাপা দিয়েছে। আসিয়া শ্বাস প্রশ্বাসে কষ্ট পায়। ফেরাউন কানের কাছে গিয়ে বলে, আসিয়া রে আসিয়া, তুই আমার অর্ধাঙ্গিনী, আমি করব তোর উপর মেহেরবানি, তোর আযাব করে দিব পানি, দূর করে দিব যাবতীয় গ্লানি, একটা বার আমাকে রব মেনে নে। আসিয়া বলে, একবার কেন, 1000 বার যদি আল্লাহ আমারে মরণ দেয়, আর 1000 বার যদি আল্লাহ আমারে প্রাণ ফিরিয়ে দেয়, আমি মুসার মালিককে রব মানব, ফেরাউন তোমারে নয়। এরা বলে মোমেনা। বাংলার ঘরে ঘরে এই জাতীয় মোমেন, বাংলার ঘরে ঘরে এই জাতীয় মোমেনা যখন তৈরি হবে, ইসলাম কায়েম হতে 24 ঘন্টা সময় লাগবে না। দুঃখের বিষয়, স্বামী স্ত্রীতে গন্ডগোল। কথাটা যেন কোথায় বলেছিলাম, স্বামী স্ত্রীতে গন্ডগোল। স্ত্রী বলতেছে, আমি আর থাকবো না শ্বশুর বাড়ি, আমি চলে যাবো বাপের বাড়ি। বাংলাদেশে কিন্তু স্বামী আছে, স্ত্রী সকালে বাপের বাড়ি গেলে পারে ও বিকালে হাজির। যারা ঠিক বললেন সব বিবাহিত না অবিবাহিত? নাকি আপনারা হাজির গুরু? যাই হোক, ওয়াজ করতেছি, খালি খেয়াল করেন। এই স্বামী বলতেছে, আমিও আমার বাবার বাড়ি থাকবো না, যাবো শ্বশুর বাড়ি। ছেলে আছে একটা, মেয়ে আছে একটা। ওরা বলছে, আমরা থাকবো না, দাদাদের বাড়ি চলে যাবো নানানির বাড়ি। তাহলে কি হলো? যে অশান্তির জন্য আলাদা হতে ছিল, সে অশান্তি এক বাড়ি থেকে দূর হয়ে আর এক বাড়িতে গিয়ে মিলে গেল। গোটা পৃথিবীর বিজাতীয় ইহুদি খ্রিস্টান মুশরিকেরা ইসলামকে ডমিনেট করতে হবে, এই ব্যাপারে তৎপর কেবলমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নামাজিরা ইসলাম কায়েম করতে হবে। এই ব্যাপারে একমত হতে পারে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
শোনেন আমার ভাই, তাকবীর দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু কথা হলো, আমাদের ভিতরে কিছু সংশোধনী নিয়ে আসতে হবে। সেটা হলো এই, এখানে ইসলামে কোনো শত্রু নাই, কারণ এখানে যারা এসেছেন সব ইসলামের বন্ধু, অথবা ইসলাম বুঝেন না। আজকের বক্তব্য শুনে ইসলাম বুঝবেন সেজন্য এসেছেন। ইসলামের শত্রু বলে, হুঁশিয়ার সাবধান বলে আমরা তাদেরকে খেপায় দিয়ে ইসলামের বাইরে তাদের দিতে চাই না। আমরা ভালোবেসে আদর করে কোরআন দিয়ে বুঝিয়ে বুকে টেনে নিতে চাই। কথা ঠিক আছে না নাই? গভীর মনোযোগ। আমার তোমার 1 নাম্বার পরামর্শে তো কাজ হলো না। 2 নাম্বার কি পরামর্শ? বলে 2 নাম্বার পরামর্শ হলো চুলা তৈরি করো, চুলার উপরে পাতিল দিয়া, পাতিলে তেল দিয়া, তেলের ভেতরে পাথর দিয়া, পাথরটারে গরম করে গরম পাথর আসিয়ার শরীরে নিক্ষেপ করো। চামড়া পুড়ে যাবে, গোস্তে পচন ধরে যাবে রে। পচন ক্রিয়া সহ্য করতে না পেরে আসিয়া তোমাকে রব মেনে নেবে। কথাটা কাজটাই চুলা তৈরি হয়ে গেল, চুলার উপরে পাতিল দেওয়া হলো, পাতিলে তেল দিয়া, তেলের ভিতরে পাথর দিয়া, পাথর গরম করে গরম পাথর আসিয়ার শরীরে যখন নিক্ষেপ করা হলো, আসিয়ার চামড়া পুড়ে যায়, রক্তে ধারা প্রবাহিত হয়ে যায়, গোস্তে পচন ক্রিয়া শুরু হয়ে যায়। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আসিয়া তোমার বান্দি ঈমান এনে করেছে তোমার সাথে সন্ধি, আর জালিম বাদশা ফেরাউন আযাব দিয়ে করেছে তারে বন্দি। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও জলদি। মুমিন হলে পারে, কাঙ্ক্ষিত মানের মুমিন হলে পারে সাহায্য আসবেই। কিন্তু এত বিপর্যয়, এই যে শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে চকবাজার আগুন, এগুলো আমাদের নিজের হাতের অর্পিত কামাই। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ফলে আর জলে আমরা করি অন্যায়, আল্লাহ ভাষায় আমাদের বন্যায়। আল্লাহর কোনো দোষ নাই, কারণ কাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারি নাই। কথা ঠিক আছে না নাই? যে কথা মোহাম্মদ আলী চাচা বলে গেলেন 100% সত্য কথা। ঠিক আছে না? আমরা ব্যক্তি দেখবো না, আমরা ওনার বক্তব্য দেখবো, সেটা কোরআনের সাথে মিলে কিনা। যদি মিলে যায়, সে যেই হোক, তার বক্তব্য আমরা অকপটে মেনে নিব। কথা ঠিক আছে তো? আমার বন্ধুগণ, আল্লাহ কয় ফেরেশতারা আমার 8টা জান্নাতের সব দরজাগুলি খুলে দিয়া আসিয়ার সামনে ধর। ঈমানের পথ বিচল থেকে আসিয়া দুনিয়া ছেড়ে যাবে রে। আসিয়ার জান্নাত যেতে দেরি হবে না। ফেরেশতারা 8টা জান্নাতের সব দরজা আসিয়ার সামনে ওপেন সিক্রেট করে দিয়েছেন। আর বলছে, আসিয়া চিন্তা নাই, ঈমানের পথে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে পারলে পরকালে তোমার জন্য জান্নাত। আসিয়া বলছে, আমার রব, তোমার ফেরেশতারা আমার জন্য যে জান্নাত এনেছে, আমি তো সেই জান্নাত চাই না। আমি চাই জান্নাতে তোমার পাশে যেন আমার একটা ঘর হয়। যে জান্নাত এনেছে এই জান্নাত চাই না, ঈমানের পরিবর্তে আমি চাই তোমার পাশে জান্নাত। আসিয়া দোয়া করলেন কোরআন নাযিলের বহু আগে, কিন্তু আসিয়ার এই দোয়া কোরআন শরীফের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে জাতির জন্য কোট করে দিলেন, কোট করে দিলেন। কারণ যুগে যুগে এক ফেরাউন যেমন শেষ হবে না, যুগে যুগে এক আসিয়াও শেষ হবে না। কথা ঠিক আছে না? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আমার রব, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দাও। আমরা এই 10টা গুণ অর্জন করলে আল্লাহর জান্নাত চলে যাব। ডান দিকে তাকাবো, বিশাল বিল্ডিং দেখতে পাবো, আমাদের মন চাইবে এই বিল্ডিং এ যাবার জন্য। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মুমিন শোনো, এই জান্নাত তোমাদের জন্য না, এই জান্নাত আমি তৈরি করেছি আমার মুমিনা বান্দি আসিয়ার জন্য। কারণ জীবন বাজি রেখে স্বামীর সংসার করে, স্বামীর ঘরে টিকে থেকে অত্যাচারিত জালেম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে ঈমান নিয়ে চলে যাওয়া, এটা ছোটখাটো ব্যাপার নয়। সুতরাং এটা যেমন ব্যাপার ছোটখাটো নয়, সুতরাং এর পুরস্কারও ছোট হবার কথা নয়। কথা ঠিক আছে না?
মুমিনের উচিত আল্লাহর প্রতি ভরসা করা। সূরা মায়দা 23 নম্বর আয়াত। সূরার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। মুমিনের উচিত আমার প্রতি ভরসা করা, আর মুমিন যখন আমার উপরে ভরসা করবে, আমার দায়িত্ব হলো ওই মুমিনকে সাহায্য করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা রুম 47 নম্বর আয়াত। সূরার নাম কি? রুম। সূরা রুম আয়াত নাম্বার 47। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, যেহেতু বিশাল একটা ওয়াজ ধরেছি, এটা বলতে অনেক সময় লাগবে, যার জন্য আমি 2 নাম্বার পয়েন্ট এখানে শেষ করে দিলাম। চলে যাচ্ছি 3 নাম্বার পয়েন্টে। টোটাল গুণ লাগবে কয়টি? জোরে বলেন। 10টি গুণ। পুরস্কার কয়টি? 2টি। চলে যাচ্ছি 3 নাম্বারে। আল্লাহ পাক বলছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার, অনুগতা নরনারী। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আকাশ কার? জমিন কার? আমি কার? আপনি কার? আইন চলবে কার? চলছে কার? আল্লাহ এই জন্য সৃষ্টি করেছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দাসত্ব, গোলামি, ইবাদত, মস্তক অবনত করবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় ভাইরা, এখন আমার দেশে যেমন ডাক্তারের দরকার আছে, তেমন আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আছে। আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ারের যেমন দরকার, তেমনি আমার দেশে আলেমেরও তেমন দরকার আছে। আমি কোরআন দিয়ে কিছু ওয়াজ করতে পারবো, কিন্তু আমার কাছ থেকে যদি কোনো রোগী চিকিৎসা নেওয়ার স্বার্থে প্রেসক্রিপশন লিখে নেয়, আর আমার প্রেসক্রিপশনকৃত ঔষধ যদি রোগী সেবন করে, তো মারা যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের সাজেশন দেয় না। কোন ইঞ্জিনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন করে না। কেবলমাত্র হুজুররা ফতোয়া নিতে আসলে ছাড়ে না। কতক্ষণ? মসজিদের মুয়াজ্জিন পর্যন্ত ফতোয়া ছেড়ে দেয়। মনে মনে ভাবে ফতোয়া না দিলে পরে মুসল্লিরা মনে করবে মুয়াজ্জিন কিছু জানে না, আমার বোধহয় চাকরি রাখবে না। আমি রুহুল আমিন, আমার নামের আগে মুফতি নাই, আমিও রুহুল আমিন ফতোয়া দিতে পারবো না। ইঞ্জিনিয়ার ডাক্তারের কাজ করে না, ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ করে না। যে মুফতি না, সে মুফতির কাজ করবে না। মুফতি যদি মুফতির কাজ করত, সমাজে এত বিশৃঙ্খলা হতো না। কথা ঠিক আছে কিনা? আর ইহুদি খ্রিস্টান এটাই চায়, যাতে মুসলমানেরা এই নিয়ে মারামারি করে, হট্টগোল করে। কারণ মুসলমানরা যদি টুকিটাকি, খুঁটিনাটি এই সমস্ত বিষয় নিয়ে যদি মতভেদ সৃষ্টি না করে, আর যদি এক প্ল্যাটফর্মে আসে আর লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই আওয়াজ দেয়, তাহলে আমাদের মসনদ তসনদ হতে পারে। কথা বলেন না যে? তবে কথা হলো এই, কোকিলে ডিম দেয় কিন্তু বাচ্চা ফুটাতে পারে না। তাই কোকিলের যখন ডিম দেওয়ার সময় আসে, তখন কাকের বাসায় গিয়ে ডিম দেয়। কোকিলের এই ডিমগুলিকে কাক হিট দিয়ে বাচ্চা ফুটায়। বাচ্চা যখন ফুটিয়ে যায়, তখন কাক তার আপন ভাষা কা 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 এই কর্কট ভাষা যখন শেখায়, তখন কোকিল চিন্তা করে, এত কষ্ট করে ডিম দিলাম, আর আমার বাচ্চাগুলিকে কাক তার আপন ভাষা শেখায়, তা হতে পারে না। কোকিল তার বাসা থেকে বেরিয়ে নিচে নেমে এসে মধুর সুরে যখন কু কু আওয়াজ দেওয়া শুরু করে দেয়। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিক, প্রত্যেক বস্তু তার মূলের দিকে প্রত্যাবর্তনশীল। বাচ্চাগুলি মনে মনে ভাবে, এগুলি তো খুব পরিচিত আওয়াজ, কে যেন দেয়। নিচে যখন বেরিয়ে আসে,
মা কোকিলের পিঠে ওঠে আর কোকিল উড়াল দিয়া নিজস্ব জায়গায় চলে যায়। তাই আমার দেশের ইঞ্জিনিয়াররা অসুবিধা নাই, ডাক্তাররা অসুবিধা নাই, কিন্তু কথা হলো মসজিদের মিনার চড়ে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি যখন উচ্চারিত হবে, সব কিছু ফেলে দিয়া আমরা যে আল্লাহর গোলাম আনুগত্য করার জন্য এই মস্তকটাকে আল্লাহর কাছে অবনত করে দেওয়া লাগবে। এর নাম হলো আনুগত্য, এর নাম হলো আনুগত্য। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আকাশ আর জমিনে যা আছে সব আল্লাহর আইন মানে, কেবলমাত্র আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন তার আইন মানার জন্য তারাই মাঝে মাঝে আল্লাহর আইনটাকে অমান্য করে। তারা হলো আমরা। কথা ঠিক আছে তো? আমরা আল্লাহর আইন মানবো ইনশাআল্লাহ। অনুগত হয়ে যাবো। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার পয়েন্টে একটু লম্বা কথা বলে আমি অপারেশনের দিকে চলে যাব। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। আমি দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে করেন বেহেশতবাসী। জোরে বলেন আমিন। 4 নাম্বার, সত্যবাদী নরনারী। কি বাদী? সত্যবাদী। আজকে সত্য সত্য এটা এমন ভাবে মিথ্যায় পরিণত হয়ে গেছে, মনে হয় মিথ্যাটাই সত্য, সত্যটাই মিথ্যা। কথা কন, কিন্তু কথা অ্যাঙ্গেলে বুঝে যাবেন আদালতে মামলা করতে, অ্যাডভোকেট সাহেবকে বলবেন আমার 1 ভরি স্বর্ণ চুরি হয়েছে। 1 ভরি স্বর্ণে এই কথা বলার পরে আপনার চোখের সামনে অ্যাডভোকেট লিখতেছে 10 ভরি। আপনি বলেন ভাইজান আপনাকে বললাম 1 ভরি লিখতে, আপনি 10 ভরি লিখলেন কেন? অ্যাডভোকেট সাহেব বলবে 1 ভরি লিখলে পরে এই মামলা জিতার নাই সম্ভাবনা, তাই বেশি কিছু লাগাই নাই, একটা শূন্য যোগ করেছি। আপনি বললেন যে আমি তো এভাবে মামলা করতে আসিনি, বলে আমি তাহলে মামলায় নিব না। আপনি বেকায়দা পড়ে গেলেন, মামলা করে দিলেন, এজলাসে দাঁড়িয়ে গেলেন, আপনাকে হলফনামা পড়ানো হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। আপনি জানেন যে সত্য 1 ভরি, মিথ্যা 10 ভরি, তাই জোরে জোরে বলে না, মনে মনে বলে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। কথা কন। সূরা বাকারা 42 নম্বর আয়াত, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। জেনে শুনে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না, মানে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। অথচ আজকে বাংলাদেশে মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম না, মিথ্যা কথা না বললে পেটের ভাত হালাল হয় না। কথা বলেন। এই জন্য সত্যের পক্ষে অবিচল থাকলে পারে, সত্যের প্রতি যদি আপনি দৃঢ়তার সাথে যদি চলতে পারেন, তাহলে আপনার জন্য সামনে বিপদ অপেক্ষা করবে, কিন্তু তার পরবর্তী মানে পরকালীন জীবনে এই সত্য কথা আপনার জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। মুসাইলামাতুল কাজ্জাব, ভালো করে কান লাগান, মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে দাবি করলেন ভণ্ড নবী, নবী দাবি করলেন, অথচ সে ভণ্ড। মুহাম্মদ সাল্লাম নবী, অথচ মুসাইলামাতুল কাজ্জাব বলল আমি নবী, মানে ভণ্ড নবী। সাহাবায়ে কেরাম আপত্তি জানালেন, জীবন দিব শহীদ হয়ে যাব, কিন্তু মুসাইলামাতুল কাজ্জাবকে আমরা নবী মানব না। এর ভেতরে একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরতে হাবিব। জোরে বলেন নাম কি? হাবিব প্রতিবাদ করল, না না না, তোমার এই দাবি যুক্তিযুক্ত না, আমি তোমাকে নবী হিসাবে মানতে পারি না। এবার মুসাইলামা বলল, এ হাবিব, আমাকে যদি নবী না মানো তাহলে আমার ব্যাপারে তো তুমি সবই জানো, আমি কি করতে পারি? হাবিব বলল, কি করতে পারো আর না পারো সেটা বড় বিষয় না, বড় বিষয় হলো আমার জীবন যাবে তো আমি তোমাকে নবী মানতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসাইলামাতুল কাজ্জাব বলল, হাবিব এখনো ভালো করে বোঝো, হিসাব নিকাশ কষো। বলে সব কষাকষি হয়ে গেছে, আমার একটাই সিদ্ধান্ত, বিশ্ব নবী ছাড়া আর কাউকে নবী মানতে পারবো না। এবার মুসাইলামা বলতেছে, যেই হাত আমার দিকে উত্তরিত করেছো, আমাকে নবী না মানার কারণে আমি তোমার সেই হাতটা শরীর থেকে আলাদা করে দেব। হাবিব বলল,
আমার হাতটা শরীর থেকে আলাদা হয়ে যাবে, আপত্তি নাই, তবে আমি তোমাকে নবী মানব না। মুসাইলামাতুল কাজ্জাব হাবিবের ডান হাতটা কেটে দিল, কিন্তু বাম হাত দিয়ে উঁচু করে বলল, আমি এরপরও বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী, তুমি ভণ্ড নবী, তোমারে মানব না। মুসাইলামা বলল, যেই বাম হাতটা আমার দিকে উত্তোলন করেছো, আমাকে নবী না মানলে পরে আমি তোমার সেই বাম হাতটাও কেটে দেব। বাম হাতটা কেটে দিল মুসাইলামাতুল কাজ্জাব। ডান হাত বাম হাত যখন কেটে দিল, বিষণ্ণ অবস্থার মধ্যে পড়ে গেল হাবিব। মন মন ভাবতেছি, আমি আমার দুই পা দিয়ে সামনের দিকে এগিয়ে যাব বিশ্ব নবীকে নবী মেনে, কিন্তু তোমাকে আমি নবী মানতে পারবো না, কারণ তুমি ভণ্ড নবী। আমি সত্যের উপর অবিচল আছি, কোরআন হাদিস বুঝি, আমি জানি বিশ্ব নবী একমাত্র সত্যবাদী নবী। এইবার মুসাইলামাতুল কাজ্জাব বলল, যেই হাত তুমি ডান দিকে বাড়াবে, যেই পা তুমি ডান দিকে বাড়াবে, আমি তোমার সেই ডান পাটা কেটে দেব। বলে, আমার ডান হাত গেছে, ডান পা গেছে, ডান হাত গেছে, ডান হাত গেছে, বাম হাত গেছে, আমার আপত্তি নাই। আমি নবীকে নবী মেনে নিয়ে যদি সামনে চলতে গিয়া আমার ডান পাটাও চলে যায়, আপত্তি নাই, এরপর আমি বিশ্ব নবীকেও নবী মানব, এটাই আমার সত্যবাদিতা। মুসাইলামাতুল কাজ্জাব ডান পাটা কেটে দিল। হাবিব বলতেছে, আমি আমার বাম পা দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও অথবা কষ্ট করে হলেও সামনের দিকে গিয়ে যাব, আর মুহাম্মদ সাল্লামকে সত্য নবী মানবো, তোমাকে মানবো না। মুসাইলামা বলল, তাহলে আমি তোমার বাম পাটা কেটে দেব। বাম পাটা কেটে দেওয়া হলো। মুসাইলামা বলল, এবার তোমার বীরত্ব, তোমার বরত্ব প্রমাণ করো। আমার ভাইয়েরা, তখন হাবিব বলল, আমার ডান হাতটা কেটেছো, বাম হাতটা কেটেছো, আমার ডান পা কেটেছো, বাম পা কেটেছো, সমস্যা নাই, কিন্তু আমার চোখ দিয়ে ওই দূর পলকে দুই নয়নে বিশ্ব নবীকে শেষ নবী বলে, সত্য নবী বলেই জানবো। মুসাইলামাতুল কাজ্জাব বলল, যদি এই হয় তোমার সিদ্ধান্ত চূড়ান্ত, তাহলে তোমার দুই চোখ আমি তুলে নেব। মুসাইলামাতুল কাজ্জাবের কথার জবাবে হাবিব বলল, আমার চোখ যায় যাবে রে মুসাইলামা, আমি নবীকে নবী মানবো, তোমাকে নবী মানবো না। দুই চোখ যখন তুলে নেওয়া হলো, তখন বলা হলো, এ হাবিব, এখন তুমি কি করবে? বলে, আমার অন্তর চক্ষু দিয়া আমি বিশ্ব নবীকে সত্য নবী জানবো, তোমাকে নয়। এবার মুসাইলামা বলল, তাহলে আমি তোমার বুকটা চিরে দ্বিখণ্ডিত করে দেব। বলে, তা তো সমস্যা নাই, এরপরও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী জানবো, তোমাকে না, কারণ তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি মিথ্যা নবী। আমার ভাইয়েরা, এই কথা বলার কারণে অগ্নিশর্মা হয়ে পরাগ দিয়ে হাবিবকে দ্বিখণ্ডিত করা হলো। হাবিব শহীদ হয়ে গেলেন। শহীদের লাশ যখন মায়ের কাছে নিয়ে যাওয়া হলো, মা কি জিনিস একটু মনটা নরম করে দেন। এই শীতের ভেতরে লক্ষ টাকা লাগে না মাকে খুশি করার জন্য, এই শীতের ভেতরে বাবাকে খুশি করার জন্য কোটি টাকা লাগে না। একটা কম্বল, একটা চাদর কিনে মার হাতে বাবার হাতে দিলে পরে, আপনি যদি বলেন এটা আমার বেতনের টাকা, আর এটা আমার ব্যবসার টাকা, মা বাপ কেঁদে দিবে আর বলবে, কি দরকার ছিল আমাদের জন্য চাদর কম্বলের, চোখের পানি ধরে যাবে গো। এটা কোনো চোখের পানি না, এই চোখের পানি দিয়ে তোমার জাহান্নামের আগুন নিভে যাবে। আমার বাবা কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে, লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করি, আর একটা দিনের জন্য তো বলবে না ওষুধের জন্য 500 টাকা লাগবে, রুহুল আমিন টাকাটা দাও। কথা ঠিক আছে না নাই? এই জন্য দুইটা ডায়লগ আপনাদেরকে দেব। মা সেদিনও কেঁদেছিল, যেদিন সন্তান ভাত খায় না বলে, মা আজও কাঁদে রে, সন্তান ভাত দেয় না বলে। আর একটা ডায়লগ দিয়ে দেব, সেই ডায়লগ হলো, যেই মা রেখেছিল সন্তানকে পেটে, ওই মাকে সন্তান রাখতে পারে না তার 10 তলা ফ্ল্যাটে। ওই মা বাপ যারা গোরস্থানে শায়িত, সে বুঝতেছে মা বাপ কি জিনিস, মা বাপ কি জিনিস আমিও বুঝতাম না, কিন্তু 12 তারিখের পর থেকে বাবাকে হারিয়ে আমি বুঝেছি যে বাবা কি জিনিস। মাথার ছাতা, বটগাছ, ওয়াজ করতাম টেনশন মুক্ত, এখন ওয়াজও করতে হয় টেনশন নিয়ে। আর সংসারের সব দায় দায়িত্ব এখন আমার উপরে। আল্লাহর জন্য এই কঠিন বিপদ পরীক্ষামূলক সময়ে আল্লাহ তার এই গোলামকে ধৈর্য ধরনের তৌফিক যেন দান করেন, জোরে বলেন আমিন। শহীদের লাশ, হাবিবের লাশ যখন মায়ের কাছে নিয়ে যাওয়া হলো,
মা লাশ দেখে কান্না বাদ দিয়ে হাসতেছে। এলাকার লোকেরা বলে, তুমি কেমন মাগো, তোমার সন্তানের ডান হাত নাই, বাম হাত নাই, ডান পা নাই, বাম পা নাই, চোখ নাই, দ্বিখণ্ডিত করা হয়েছে, শহীদ হয়ে গেছে, কান্নাকাটি বাদ দিয়ে হাসো কেন? মা সেদিন বলেছিল, কেন যেন আমার মন বলতেছে কালকের কিয়ামতে শহীদের মা হিসাবে হাসতে হাসতে যাব আল্লাহর বেহেশতে। সুবহানাল্লাহ জোরে বলেন। বাংলার ঘরে ঘরে এই জাতীয় মা দরকার আছে না নাই? সত্যের পথে থেকে, সত্যের মধ্যে থেকে হাবিব যেমন ডান চোখ বাম চোখ দিয়েছে, ডান হাত বাম হাত দিয়েছে, তারপরে দুই চোখ দিয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। সত্যের পথে থাকতে গিয়ে যদি আমার আপনার ডান হাত চলে যায়, বাম হাত চলে যায়, ডান পা বাম পা চলে যায়, দুই চোখ চলে যায়, যদি দ্বিখণ্ডিত হয় তাও হবো সত্যের পথ থেকে এক বিঘত দূরে সরে যাব না। ও মুসলমানেরা, আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত তোমরা কি নিতে পারো? দুই হাত তুলে বলেন পারবেন কিনা, জোরে বলেন পারবেন কিনা? এই সত্যবাদিতার পরিচয় যারা দেবে, আল্লাহ পাক তাদেরকে কয় নম্বরে? 4 নম্বরে ভালোবাসবে। আলোচনা লম্বা যেহেতু, তাহলে পরে 4 নম্বরটা সংক্ষেপ করে দিলাম। আপনাদেরকে নিয়ে যাচ্ছি 5 নম্বরে। কয় নম্বরে? একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা ভাই চলে আসো না, কিছু বলছে নাকি? একটু অনুমতি দিছে, বুঝলো ভাই, এসে রেডি আছে। হয়তো বললাম না, আর বলবো না, বুঝলেন কিনা? এই পাটুল হাপানিয়া, মানে হাপানিয়া যে গোরস্থানে মাহফিলটা হয়, দলমত নির্বিশেষে সবাই আমাকে পীর হিসাবে জানে। মানে আমি যদি খেলাফত দেই, অনেকে খেলাফত নিয়ে নিবে। বারবার থাকি সেখানেও মানুষ অনেক, কিন্তু আমি যে ওয়াজ ধরি শেষ করতে পারি না। দ্বিতীয় বক্তা হিসাবে এলাকায় যত ওয়াজ নিয়েছি, কোন জায়গায় পরিপূর্ণভাবে ওয়াজ শেষ করতে পারছি এটা আমার জানা নাই। আপনার জানা আছে কিনা? চলুক ইনশাআল্লাহ। চলবে? 2 হাত তুলে বলেন চলবে তো? তাহলে 5 নাম্বার। কয় নাম্বার? খালি পয়েন্টগুলি বলে দেই, আলোচনা ব্যাখ্যায় না যাই। 5 নাম্বার, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আরো জোরে। ধৈর্যশীল নর নারী। কিশিল? বর্তমানে আমাদের ধৈর্য কমেছে না বেড়েছে? কিছু মানুষ অলরেডি যারা মুসলমান হিন্দু পাড়ায় গিয়ে পালাইছে। যদি বলি ভাই ঘটনা কি, বলতে ভাই দিনকাল খারাপ। তো হিন্দু পাড়া কেন? কয় এখানে আজান হয় না, নামাজও পড়া লাগে না। তো কি করতেছে? বলে ধৈর্য ধরতেছি। কি বুঝলেন? আর মা বোনদের কথা বলবেন, এমনি আপনাকে বলবে তুমি ছাড়া আমার 1 সেকেন্ড চলে না। কিন্তু ওই স্ত্রী পেপার পত্রিকায় ফেসবুকে দেখা যায় স্বামীর বাড়ির কর্মচারী হাত ধরে উধাও। কতক্ষণ না কেন? আর আমার দেশে কিন্তু স্বামীও আছে, যে এলাকায় যায় সে এলাকায় টেস্ট ম্যাচ খেলা বাদ দিয়ে খালি টি-20 খেলে, উইকেট পরে চলে আসে। মানে যে এলাকায় যায় এলাকায় বিয়ে করে, একটা করে বাচ্চা হয়, এলাকার নাই। কতক্ষণ না কেন? ভাইদের খুব ধরে হাত তুলেন, ঘটনা কি? লাইনে আছে। এখন এই ধৈর্যের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা আল ইমরানের পাক্কা 200 আয়াত, তার মধ্যে 200 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু
ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারেরা, ধৈর্য ধরো, ধৈর্য ধরার মতো। আর তোমরা বিপদ ইস্তেকামাত থাকো, সাবেত থাকো, অটল থাকো। আর পরস্পরকে পরামর্শ দাও, মানে সাহস যোগাও। আর জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আশা করা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। এখন যদি বলি আল্লাহ ধৈর্য ধরবো কিসের মাধ্যমে, আল্লাহ কোরআনে সূরা বাকারায় সেই কথাও বলে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য আর সাহায্য আর ধৈর্য দুটাই কামনা করো নামাজের মাধ্যমে। কিন্তু মূল বিষয় হলো সাহায্য ধৈর্য কামনা করব যে নামাজের মাধ্যমে। আজকে মুসলমানদের সেই নামাজটাই তো কাঙ্ক্ষিত মানের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার একান্ত বন্ধন একটা কথা বলে 6 নাম্বার পয়েন্টে চলে যায়। নামাজের ব্যাপারে খুব ভালো করে কান লাগান। যদি বলি সেটা হলো 1 নাম্বার, নামাজ কোনোদিন ব্যর্থ না, বরং নামাজিরাই ব্যর্থ। নামাজ কোনোদিন ব্যর্থ নয় গো, নামাজিরাই ব্যর্থ। আবার কোন মুসল্লি জুতা চুরি করে না, বরং চোরেরাই মুসল্লি সেজে জুতা চুরি করে। কথা ঠিক আছে না নাই? নামাজের ব্যাপারে কথা বলছি। মুতার যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিলেন, শোনো, সেনাপতির দায়িত্ব পালন করবে 3 জন। আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে পরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। শহীদ হয়ে গেলে পরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আরেকজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। শোনো, 3 জন সেনাপতি যদি শহীদ হয়ে যায়, ও সৈন্যরা তোমরা তাৎক্ষণিকভাবে জিহাদের ময়দানে, মুতার ময়দানে সেনাপতি নিয়োগ দিয়া দিবা। জিহাদের ময়দানে গিয়া 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। সৈন্যরা তাৎক্ষণিকভাবে খালিদ বিন ওলীদকে সেনাপতির দায়িত্ব দিলেন। বিজয় বেশে নবীর পাশে বসে মুস্কি হেসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুতার যুদ্ধে আমরা কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়েছি। নবীজি বললেন, বিজয় না পরাজয় সেটা পরের কথা, আগে বলো মুতার যুদ্ধ করতে গিয়া কয়েক ওয়াক্ত নামাজ পড়া ফরজ হয়েছিল? আমার উম্মতেরা নামাজ পড়েছে না নামাজ ছেড়েছে? হযরতে খালিদ বলেন, হুজুর, হাজারো দুঃখের ভেতরে আপনাকে সুখের বার্তা দিতে চাই, আপনার উম্মতেরা জিহাদ করতে গিয়া 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। তাহলে ধৈর্য আর সাহায্য কামনা করব নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক আছে না নাই? এটা হলো কয় নাম্বার? 5 নাম্বার। এইবার 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। আরো জোরে। আমি একবার বলবো, আপনারা সবাই আওয়াজ দিবেন। তাহলে আওয়াজটা কেমন হবে একটু প্রিপারেশন নিয়ে নেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, 6 নাম্বার বিনয় নরনারী। কি নরনারী? বিনয় নরনারী। তার মানে হলো মাথা গরম করা যাবে না। দেখে নেব মুই কি হনুরে, আমি কম না কি রে, এগুলি বলা চলবে না। শোনো বক্তা, তোমার কণ্ঠ ভালো, এই জন্য অহংকার করো। 50,000 টাকা ছাড়া তুমি ওয়াজে আসো না। তার আগে 25,000 টাকা বায়না, আর 25,000 টাকা মঞ্চে ওঠার আগে না দিলে তুমি মঞ্চে ওঠো না। তুমি যে বক্তব্য দেবে মঞ্চে গিয়া, সেই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তুমি তো রাখো না। কারণ আইয়ুব বাচ্চু আকাশ চুম্বি জনপ্রিয়তা ছিল। ও একটা গান গাইছিল, আরো বেশি কাঁদালে উড়াল দিব আকাশে। আইয়ুব বাচ্চু এখন আকাশে না মাটির নিচে? ওই সিটার হাতে ছিল গিটার, গান গেয়ে লক্ষ লক্ষ যুবক যুবতীকে জাহান্নামের চৌরাস্তায় নিয়ে গেছে। আর আজকে কোরআনের মাহফিলে আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাই রুহুল আমিন কোরআন হাতে তুলে দিয়ে গেলাম, ওয়াদা করে গেলাম, কোরআন যদি মানো, কোরআন জানো, কোরআন বোঝো, এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা কি ঠিক আছে? কথা ঠিক আছে? তবে ওয়াজ বাদ দিয়ে